এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই ছেলেটা আর মেয়েটাকে নিয়ে মা এই বাড়িতে যা শুরু করেছে, এটাই তোমার জরুরি কথা? না না, আসলে ওই পয়লা বৈশাখের দিন যে কিডন্যাপিংটা হয়েছিল, তো সেই কিডন্যাপিং এর সঙ্গে জড়িয়ে থাকা একটা ছেলের খবর পাওয়া গেছে। হ্যাঁ, সেটাই তো আপনাকে বলতে এলাম। আমাদের কিংশুক কিন্তু খুব কাজের ছেলে। ও এই খোঁজ খবর নেওয়ার জন্য একটা লোককে লাগিয়েছিল। জানতে পারা গেছে ওই দিন কিডন্যাপাররা যে গাড়িটা করে কিডন্যাপিং করতে এসেছিল, সেটা একটা ট্রাভেল এজেন্টের থেকে ভাড়া নেওয়া। আরে এই ইনফরমেশন তো সবাই জানে। পুলিশ ওই ট্রাভেল এজেন্সির যে মালিক তাকেও জিজ্ঞাসাবাদ করেছে, কোন ইনফরমেশন এসে দিতে পারে। হ্যাঁ দাদা, কিংশুক ওই ট্রাভেল এজেন্টের মালিককে একটা ছবি দেখিয়েছিল। উনি পরিষ্কার করে আইডেন্টিফাই করেছেন এটা যে ওই দিন যারা গাড়ি ভাড়া করতে এসেছিল তাদের মধ্যে ওই ছেলেটিও ছিল। কিন্তু কিংশুক ওই ছেলেটার ছবি পেল কোথা থেকে? অত কিছু আমি জানি না দাদা। আমি কাল সকালে সব প্রমাণ হয়তো হাতে পাবো। এই সব কিছু শুনে আমার কি মনে হচ্ছে জানেন তো দাদা, এই পুরো কিডন্যাপিংটা একটা সাজানো। ওই ইভান বলে ছেলেটাকে মায়ের চোখের সামনে আনবে বলেই এটা সাজানো হয়েছে। অনুমানকে ভিত্তি করে কোনো কথা বলো না অন্য। হ্যাঁ, আমি প্রমাণ চাই, প্রমাণ। আমি তো বললাম প্রমাণ যা কাল সকালেই আপনাকে দেবো আমি। তাহলে কাল সকালে আমি তোমার সঙ্গে কথা বলবো। স্যার আসবো স্যার? এসো এসো, তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারি। আসলে স্যার আমি কাল মাঝরাতেই বেরিয়ে গেছিলাম ট্রেন ধরে, যাতে ভোর ভোর কাজটা শুরু করতে পারি। তো আপনি টেনশন করবেন তাই আমি মিঠিপুর থেকে ডাইরেক্ট গাড়ি ধরে এখন চলে এলাম। মিঠিপুর? এই অর্ণব, আমার তরুণের সঙ্গে একটু জরুরি কথা আছে, তুমি একটু এসো। তরুণ মহান্তি মিঠিপুর গিয়েছিল কেন? ইভানের ব্যাপারে খোঁজ খবর নিতে নাকি? কি হলো, আমার কথা তোমার কানে যায়নি? যাও এখান থেকে। হ্যাঁ, আমি আসছি দাদা, আমি আসছি। তরুণ, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ স্যার।